হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নমস্কার, কেমন আছেন সব? আশা করি নিশ্চয়ই সব ভালোই আছেন শীতের এই মরশুমে। তো সব বলুন কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর আমি চাইবো, আশা করি সব ভালোই থাকবেন। আজকে অনেক দিন পর ফের একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আপনাদেরকে নিয়ে চলেছি আমি বাদুলিয়া মোড়ের মেলায়। তো অনেকজনের মুখেই শোনা মেলাটা নাকি বেশ ভালো হয়। তো আমি বাবু এর আগে কোনো দিনই যাইনি, তো সেক্ষেত্রে আমিও বেরিয়ে পড়লাম আজকে বাদুড়িয়ার মনের মেলা না মনের মিলন, যে কোনো একটা বটে বাবু। তো সেই জায়গায় চলেছি, দেখা যাক। এই হচ্ছে তার এন্ট্রি লেভেল, এন্ট্রি এরিয়াগুলো যেগুলো বলবো, যে ডেকোরেশনটা সত্যিই আমার ভালো লেগেছে। আর এখন বিশেষ করে যেসব জায়গাতেই যাচ্ছি, তো এন্ট্রি এরিয়াগুলো, এন্ট্রির যে ডেকোরেশনগুলো এভাবেই হচ্ছে। আর খুবই ভালো, খুব সুন্দর সাজানো, দেখতেই পাচ্ছেন আপনার নিজেরা। আর বাকিটা তো ভিতরে গিয়ে দেখাই যাক যে বাকির কী ব্যাপার, কেমন কী করেছে, আপনারাও দেখতে থাকুন। মেলা ঢুকতেই প্রথমেই আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে চাট ঘন্টা। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আর সেই স্পেশাল পাঁশকুড়ার চপ, যেটা বাবু এখন সমস্ত মেলারই একটা ট্রেন্ডিং বলতে পারে। ইভেন এখন বলে না, আগেও এটা ছিল। তো যেখানেই যাবেন পাঁশকুড়ার চপটা আপনারা দেখতে পাবেনই। আর এই একটা যেটা এই রেস্টুরেন্টটা দেখছেন, রেস্টুরেন্ট কাপ, এটা তো কাশ্মীরি চপ, পাঁশকুড়া চপ এখানেও পাবেন। তার পাশে যে রেস্টুরেন্টটা দেখলেন, সেই রেস্টুরেন্টটা কিন্তু বাদুলিয়ারই, এখানে লোকাল। ঠিক আছে, বাদুড়িয়া লোকালেরই এখানে। তো বাস স্ট্যান্ডের ওখানেই আছে, যেই অ্যাড্রেসটা ওনারা ওখানে উল্লেখ করেছেন। আর আমার বিশেষ তো এখন পাঁশকুড়ার চপ খেতে ব্যস্ত, যেখানে যাই ওনাকে পাঁশকুড়ার চপ লাগবে। তো সে ভালো কথা, খাক, সেটা কোনো ব্যাপার না। আর আমরা বাড়ি থেকে বেরোতে বেরিয়েছিলাম 4টে 4:30 নাগাদ। তো আমরা চেয়েছিলাম যে শীতের সময় তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি ফেরার জন্য, সেই হিসেবে বেরিয়েছি। ওই জন্য আপনাদেরকে দিনের সময়টা দেখাচ্ছি। তো চারপাশটা ঘুরে দেখুন, সেভাবে এখন জনবহুল না, কিন্তু কিছুক্ষণ পরে জায়গাটা সত্যিই জনবহুল হয়ে যাবে। এখানটা দেখছেন পুকুরে ছোটো ছোটো বোট ওনারা ব্যবস্থা করেছেন। তো খুবই ভালো লাগছে। পুকুরটাও যেহেতু আমি ছোটো না, বড়ই, ভালোই। পুকুরের চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ডেকোরেশন করা, তাই না? আলোতে সুসজ্জিত, বেশ ভালো, বেশ ভালো। আর এখানে দিদিভাই তো বাবা নুডলস বানাতেই ব্যস্ত, চাউমিন খুব দমে চলছে আমাদের দিদিভাইয়ের চাউমিন বানানো। এখানটা হচ্ছে খাবারের সমস্ত কিছুগুলোই পাবেন, খাবারের রেস্টুরেন্ট বলেন বলেন, সমস্ত ফাস্টফুড কিন্তু, ঠিক আছে। তো ফাস্টফুডের খাবারগুলো এই লাইন বরাবরই আছে। তো আমার মিসেসের এখন ইচ্ছা হয়েছে পাপড়ি চাট খাওয়ার। চপ খেয়ে এলো, এবারে পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তাহলে অর্ডার দাও, খাও, দেখো কেমন লাগে। তো আমি তৎক্ষণ একবার ভিডিও করে নিই এখানটা, সেই হিসাবে ও এখন দিচ্ছে অর্ডার। আমি আপনাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি, যেখানে আর কী কী খাবারের স্টলগুলো আছে। তো আপনারা তাহলে আপনাদের খুঁজতে অসুবিধা হবে না যে মেলার কোন সাইডে খাবারের দোকানগুলো পাবেন। এটা এন্ট্রি করেই স্টেজের পাশেই সব এগুলো পাবেন। ঠিক আছে, স্টেজের পাশে বলতে এখানে আপনার একটা হসপিটালে কিমসের অ্যাড দেওয়া হচ্ছে, এই যে স্টেজটা দেখছেন, এর পাশেই সমস্ত খাবারের দোকানগুলো কিন্তু আছে। তো আসুন, উপভোগ করুন, খান। আর এই দাদার দেখো, বাবা, পাপড়ি চাট বানানোর সত্যি কী অসাধারণ টেকনিক। তো টেকনিক বলতে ইনার স্পিড হচ্ছে খুবই হাই। এমন নয় যে আমি এখানে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, ওনার কাজ করার স্পিডটাই কিন্তু এইভাবে, এতটাই স্পিড। তারপরে আমরা চলে এলাম চা খেতে। চা তো আমার মিসেস খাবেন না, চাটা যেহেতু আমার, তো আমি মেলায় গেলেই আমার মটকা চা, মালাই চা বা তন্দুরি, এই চাগুলো আমার লাগবেই। তো আজকে আমি খাবো মালাই চা। ট্রাই করে দেখা যাক যারা কেমন করেন। দেখতে তো বেশ ভালোই লাগছে, আর বাকিটা খেলেই বুঝতে পারবো যে কেমন লাগবে কি না। আশা করছি ভালোই লাগবে। দেখা যাক এবারে কীভাবে ওনারা কী করছেন।
ঠিক আছে। পাশে দাদু দেখো, দাদু বলবো না, সরি, রাগ করবেন উনি, কাকা কিন্তু পান বানাতে খুবই ব্যস্ত। আমি মিসেসকে জিজ্ঞাসা করলাম, কী গো, পান খাবে নাকি? তো মিসেস বললো, না আমি পান খাবো না। আমি যেহেতু প্রতি বেলাতেই পান খাই, পান ট্রাই করি, আর বলবেন না কিছুদিন আগে একটা আমি জায়গায় পান খেয়েছিলাম, আর আমি যেহেতু অন্য কিছু না ভাবু মিষ্টি পানই খাই। তো মিষ্টি পান খেতে গিয়ে সে আর এক বিপত্তি, মানে বাড়িতে এসে দেখি পুরো শরীর আমার অ্যালার্জিতে ভরা। এর আগেও আমি বহু জায়গায় পান খেয়েছি, ওই জিনিসটার সম্মুখীন কিন্তু কোনোবারই হয়নি। জানি না এবারে কেন কী হলো, রাতারাতি তখন সে ডাক্তার পানি নিয়ে অনেক সমস্যা আমাকে পড়তে হলো। তবে হ্যাঁ, রাতটুকু কষ্ট পেয়েছিলাম, সকাল থেকে আবার ঠিক হয়ে গিয়েছিল। এবারে আসুন তাহলে ভিতরের দিকটা দেখায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসেছিলাম কিন্তু দিনের দিকে, ঠিক আছে, বিকালের দিকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তবে অনেক স্টল কিন্তু এখনও পর্যন্ত খোলেনি, বহু স্টল এখনও বন্ধ আছে। এবারে মেলাটা সন্ধ্যা থেকেই সেইভাবে জমে ওঠে, সেক্ষেত্রে কেনই বা খুলবে দোকানগুলো, তাই না? বেকার খুললে তো আর লাভ নেই, সেখানে তো কাস্টমারটাও হতে হবে। তো এই হচ্ছে মেলার ভিতরের এরিয়াগুলো আপনাদেরকে একবার ঘুরিয়ে তাহলে দেখায়, দেখতে থাকুন। আর এটা হচ্ছে মেলার মেন স্টেজ, যেখানে সমস্ত প্রোগ্রামগুলো ভিতরে হচ্ছে। আজকে এই মুহূর্তে যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে কুইজ কম্পিটিশন। তো এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, দেখলাম ভালোই হচ্ছে। আর রাতে তো মানে অনেক রকম এনাদের প্রোগ্রাম থেকেই থাকে, তো আমাদের যেহেতু সেই ধরনের প্রোগ্রাম দেখার কোনো ইচ্ছা নেই। আর এখানে দেখুন, বাবা, পুলিশের যে এগুলো বলবেন, সত্যি খুবই, মানে কি বলবো, কি ভাষায় বলবো, এনারা কিন্তু মানে ভালোভাবেই রাউন্ড মারছেন। আমি কপাকে করলাম, আমি নিজেও রাউন্ড মারছিলাম, আমি পুরো মেলাটা যখন পরিক্রমা ঘুরছিলাম, তো এখানে দেখছি পুলিশ কিন্তু অনবরত রাউন্ড মারছেন। তো সেক্ষেত্রে সেফটি আপনারা মানে ফিল করবেন যে সিকিওর সব কিছু। তাই হচ্ছে স্টেজটা কিন্তু খুব সুন্দরই সাজানো। আর আমার মিসেস এখন কি ব্যাগ নাকি দেখছে, আমি জানি নেবেও না, ওর যেহেতু এখানে ব্যাগ পছন্দও হবে না। আর ইভেন পছন্দ হলে আমি নিজেও নিতে দিই না মেলাতে ব্যাগ পাতি। তো সে যাই হোক, মেয়ের বোন যা মানে ইচ্ছা যাই করুক। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে, ফের দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।